একটা ভারী নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। বন্ধুরা, তার সাথে এটাও জানিয়ে রাখি, আগামী 6 তারিখ ও 7 তারিখে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি আসতে চলেছে। উত্তরবঙ্গে বৃষ্টি তো মাঝে মধ্যে চলছেই। গতকাল রাতেও মানে 3 তারিখ মাঝরাতে বা 4 তারিখ ভোরে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি। আজকের এই মুহূর্তেও বেশ খানিকটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে, রয়েছে দক্ষিণ বাংলাদেশের আকাশে। অপেক্ষাকৃত উত্তরবঙ্গ পরিষ্কার, বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ সব জায়গায় ছড়িয়ে রয়েছে। ত্রিপুরা পরিষ্কার, আসামও মোটের উপর এই মুহূর্তে পরিষ্কার। আবহাওয়ার সতর্কতা আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে রয়েছে বিহারের দিকে এবং আসাম জুড়ে কমলা সতর্কতা জারি করা রয়েছে। এই কমলা সতর্কতার কারণ হচ্ছে ভারী বৃষ্টি সেখানে রয়েছে। তবে আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কোথাও সেরকম একটা বৃষ্টি নেই। কোথাও কোথাও খুব ছোট্ট পরিসরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পরিমাণ খুবই কম। যেই বিষয়টা আলোচনায় শুরু করলাম সেটা হচ্ছে গিয়ে নতুন নিম্নচাপ। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন নিম্নচাপ কবে নাগাদ শুরু হচ্ছে। আজ থেকে শটান যদি আমরা 10 তারিখে চলে যাই সেরকম কিছু নেই, 12-13 তারিখে গিয়েও সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 14 তারিখে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি, 15 তারিখে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, 16 তারিখে সেটি কিন্তু উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে তার একটা দাপট দেখাবে, এরকমটা দেখতে পাচ্ছি। এখনও অবধি যা পরিস্থিতি তাতে উপকূল অঞ্চলে দাপট দেখালেও মানে বিশাখাপট্টনম, ভুবনেশ্বর, পুরী এই অঞ্চলে কিছুটা সাইড এফেক্ট আমাদের বাংলার উপরেও আসবে। আর এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের বিশেষ করে ওড়িশা ও দক্ষিণবঙ্গের দিকে, দক্ষিণ বাংলার দিকে নয়, মাফ করবেন, দক্ষিণ ভারতের দিকে বেশ ভারী বৃষ্টি নিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন হায়দ্রাবাদ সহ মধ্য ভারতের অবস্থা কিন্তু একটু অন্যরকম পরিস্থিতি তৈরি করবে। এবার আসি আজকে বৃষ্টি রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। পরবর্তী সময় উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি আছে, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলে, এবং বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি আজকে থাকবে। ত্রিপুরাতে খুব একটা উল্লেখযোগ্য দিনের বেলায় দেখলাম না, রাতের বেলাতেও খুব একটা কিছু নেই, হলেও খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি। আগামীকাল 5 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে বৃষ্টি থাকবে দুপুর ও বিকালের দিকে। আর কলকাতা সহ আমাদের দক্ষিণের কিছু জেলাতে বৃষ্টি থাকছে। কোথায় কোথায় থাকছে এক্স্যাক্টলি জানাবো, তার আগে আমরা দেখে নিই 6 তারিখের বৃষ্টি। 6 তারিখে ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আসতে চলেছে প্রতিটি জেলাতে, তার সাথে এফেক্টেড হবে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি, ত্রিপুরা, আসামে খুব একটা কিছু নেই। 6 তারিখের এই ভারী বৃষ্টির পর 7 তারিখে যদি আমরা দেখি, 7 তারিখেও কিন্তু বেশ ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে। দিনের বেলায় মানে দুপুর ও সন্ধ্যের দিকটায় দক্ষিণে, আর মাঝরাতের দিকটাতে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখে নিলেন। এবার আমরা দেখি যে এই বৃষ্টিটা কোথায় কোথায় হবে। আজকে যেই বৃষ্টির কথা বলছিলাম যে সন্ধ্যের দিকটাতে বা বিকেলের দিকটাতে হবে, সেটা কলকাতাতে খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়। তবে অন্যান্য জায়গাগুলোতেও যে বিশেষভাবে ভারী বৃষ্টি তাও নয়। চন্দননগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এছাড়া বীরভূমের রামপুরহাট, জঙ্গিপুরেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি। সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বাঁকুড়া, হুড়া, এছাড়া পুরুলিয়ায় সেরকম কিছু বৃষ্টি নেই। রানীবাঁধ, বান্দোয়ান, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামে পাতলা, খুব কম, না হওয়ার মতোই। এছাড়া খড়গপুর, মেহেরপুর সব জায়গাতে সেরকম কিছু নেই। পূর্ব মেদিনীপুরে বিশেষ করে দীঘা, মন্দারমণি, কাথি এই জায়গাগুলোতে সেরকম কিছু বৃষ্টি নেই। দক্ষিণ 24 পরগনা পরিষ্কার থাকবে, কলকাতার আকাশও পরিষ্কার থাকবে। তার মানে আজকে যেটা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু রাতের মধ্যে বৃষ্টির দক্ষিণবঙ্গে কিছু জায়গায় আছে, পরিমাণ কম। তবে উত্তরে দার্জিলিং এবং আমরা লক্ষ্য করতে পারছি জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা ভালোই বৃষ্টি আছে। বাংলাদেশের দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, শহীদপুর, কাহারোল, ঠাকুরগাঁও, দিনাজপুরে বৃষ্টি থাকছে। আবার
বাংলাদেশের একেবারে দক্ষিণে খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, সুন্দরবন, শ্যামনগর এই অঞ্চলে সেরকম কোনো বৃষ্টি নেই। কিন্তু কুমিল্লা, ঢাকা সহ মেহেরপুর, রাজশাহী, কলাই, বগুড়া, ময়মনসিংহ এই সব জায়গায় যেরকম বৃষ্টি থাকছে সেরকম ভারী বৃষ্টি সিলেটের দিকে থাকছে। ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি, শিলচরে বৃষ্টি হবে এবং ডিব্রুগড়ে আসামের সেখানে বৃষ্টি দেখতে পাচ্ছি। হোজাই, নওগাঁওতেও কিন্তু বৃষ্টি রয়েছে আসামের। এটা হচ্ছে আজকের পরিস্থিতি। এবার চলে যাব আমরা কালকের পরিস্থিতি, মানে 5 তারিখে কি কন্ডিশন। রাত্রির 12টা থেকে আমরা যদি পরের দিন রাত 12টা অবধি দেখি তাহলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটা দেখে নেব। দেখুন কালকের মানে আজকের মাঝরাত থেকে কালকের মাঝরাত 12টা অবধি কলকাতাতে বৃষ্টি আছে। এই বৃষ্টিটা মূলত কখন হবে সেটাও আমরা দেখে নিই। এই বৃষ্টিটা কালকে দুপুর বিকালের দিকে হবে, ঠিক আছে। কালকে দুপুর বিকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর ভালোই বৃষ্টি আছে। হুগলি, চন্দননগরেও মাঝারি গোছের বৃষ্টি থাকবে। খড়দা, তারপরে পান্ডুয়া, এছাড়া হাওড়াতেও বৃষ্টি থাকছে উলুবেড়িয়ার দিকে। কলকাতাতে তো থাকছেই, সেটা আগেই বললাম। দীঘা, মন্দারমণির দিকে খুব একটা নেই। সুন্দরবনে হালকা পাতলা বৃষ্টি। কোলাঘাট, খড়গপুরেও পাতলা বৃষ্টি। বড় লেভেলের বৃষ্টি যেটুকু আর আছে বা থাকবে সেটা হচ্ছে গিয়ে রামপুরহাট এবং নলহাটি, মুরারাই, সাগরদিঘি, এছাড়া জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, গোকর্ণা, খড়গ্রাম, মল্লারপুর, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, মহেশ্বর, রাজনগর এই জায়গাগুলোতে বৃষ্টিটা বেশি হবে। নদিয়া জুড়ে কিছুটা বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বেশ ভালোই হবে, তার জন্যই উত্তরবঙ্গে কমলা সতর্কতা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি দেখা যাবে ময়মনসিংহ অঞ্চলে, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, লখাই। বাকি জায়গাতেও কিন্তু পুরো বাংলাদেশে বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গা ছাড়া, যেরকম বগুড়া, তারপরে মহাদেবপুর, সিংড়া এই অঞ্চলগুলোতে খুব একটা বৃষ্টি থাকছে না। বাকি বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে। ত্রিপুরাতে আগামীকাল বৃষ্টি আছে এবং পরিমাণ বেশ ভালো। শিলচরে বৃষ্টি থাকছে। আসামে উল্লেখযোগ্য সেরকম কিছু বৃষ্টি আমরা দেখতে পেলাম না। তবে এই বৃষ্টির কিন্তু বদলে যাবে পরিমাণ, বিশেষ করে 6 তারিখ। 6 তারিখের মাঝরাত থেকে শুরু করে সারাদিনই বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে দেখতে পাচ্ছি বা পশ্চিমবঙ্গ জুড়েই দেখতে পাচ্ছি। এটা 6 তারিখেও যেরকম দেখতে পারবো, বাংলাদেশ জুড়ে বৃষ্টি, ত্রিপুরা জুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে 6 তারিখে, সেরকম 7 তারিখেও বৃষ্টি থাকবে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। 6 আর 7 এই দুটো দিনে বেশ ভালো রকম বৃষ্টি আমরা দেখতে চলেছি আমাদের পুরো বেঙ্গল জোনে। আর 7 তারিখের পর 8 তারিখে আমাদের বৃষ্টি অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গ থেকে। কিছুটা মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, তারপরে 2 দিনাজপুরের দিকে থাকলেও, বাংলাদেশে থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি কমে যাবে, কিন্তু ত্রিপুরাতে বৃষ্টিটা চলতে থাকবে। এই 6 থেকে 8 এই দুটো দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ খুব ভালো আমরা লক্ষ্য করতে পারলাম। 8 থেকে 10-এ উত্তরে বৃষ্টি থাকলেও দক্ষিণে কম। আর তারপরে যদি আমরা 10 থেকে 12 দেখি, উত্তরে ভারী বৃষ্টি থাকলেও, ময়মনসিংহ, সিলেটের দিকে থাকলেও দক্ষিণে কিন্তু খুব একটা বৃষ্টি থাকছে না। 12 থেকে 14 উত্তরবঙ্গে কিন্তু ফাটিয়ে বৃষ্টি চলবে, দক্ষিণেও কিছুটা বৃষ্টি আছে, পরিমাণ কম। 14 থেকে 16 মোটামুটি দক্ষিণবঙ্গ পরিষ্কারই থাকছে, খুব বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। 16 থেকে 18 গিয়ে বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। 6 থেকে 8 আপাতত এই দুটো দিন, বিশেষ করে 6 তারিখ এবং 7 তারিখ এই দুটো দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ ভালো বৃষ্টি আমরা পেতে চলেছি। আপাতত 4 থেকে 6 এই দুটো দিনের বৃষ্টি হবে, কিন্তু পরিমাণ থাকবে কম। তবে হ্যাঁ, বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি আর ত্রিপুরাতে ভালো বৃষ্টি দেখা যাবে আজকে 4 থেকে 6 তারিখের মধ্যে। তো এই ছিল গিয়ে বৃষ্টির আপডেট। এবং 6 তারিখে যে ভারী বৃষ্টির কথা বললাম, সেই 6 তারিখের বৃষ্টি কি বজ্রঝড় বৃষ্টি? দেখুন আজকেও যে বিকেল ও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি আছে, বিশেষ করে বর্ধমান, দুর্গাপুরের দিকে, সেটা কিন্তু হালকা বজ্রঝড় বৃষ্টি দেখা যাবে, মেঘগর্জন হবে। তবে কলকাতাতে বা আশেপাশে সেরকম কোনো বজ্রঝড় বৃষ্টি নেই। কালকে 5 তারিখেও কিন্তু কোনো রকম, হ্যাঁ দুপুরের দিকে বা কালকে যে বিকালের দিকে কলকাতাতে একটু বৃষ্টি আছে, হালকা বজ্রপাত লক্ষ্য করা যাবে। 6 তারিখে যে ভারী বৃষ্টি, সেখানে কিন্তু আমরা বেশ খানিকটা বজ্রপাত দেখতে পারবো। তবে
অতি যে একেবারে বিরাট বজ্রপাত হবে সেরকম নয়, কিছুটা মেঘ গর্জন দেখা যাবে। 7 তারিখের ক্ষেত্রেও তাই। এই হচ্ছে গিয়ে বজ্রঝড় বৃষ্টির আপডেট। এবার আমরা যাব তাপমাত্রায়, তার আগে দেখে নেব আপেক্ষিক আর্দ্রতা আজকে কীরকম। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতায় 86 এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি 85 থেকে 90-92-এর মধ্যে রয়েছে। সেটা পুরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু 85 থেকে মোটামুটি 93-94-এর মধ্যে, ত্রিপুরাতে 92-93 রয়েছে এবং আসাম জুড়ে যেটা দেখতে পাচ্ছি শিলচরে 92-এর মতো, আর আসামে 80 থেকে 90-এর মধ্যেই রয়েছে। এই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার চলে আসি তাপমাত্রা। আজকের তাপমাত্রা 32, আজকে একটু গরম গরম ভাব রয়েছে। 29 থেকে 32-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মোটামুটি 29-30-এর মধ্যে। বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি 27 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা, সেটা চট্টগ্রামের দিক এবং ঢাকা সমস্তটাই। এদিকে ত্রিপুরাতেও 27-28-এর মধ্যে রয়েছে, শিলচর 30, আসাম জুড়ে 29 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা। আগামীকাল 5 তারিখে দুপুরে তাপমাত্রা কীরকম থাকবে? কালকে একটু কমবে তাপমাত্রা, কলকাতায় 28 দেখতে পাচ্ছি, বাকি 27-28-এর মধ্যে দক্ষিণবঙ্গ মোটামুটি ঠিকই আছে। মেঘাচ্ছন্ন পরিবেশ বলে অনেকটাই কম থাকবে। 6 তারিখে তো বৃষ্টি আরও বেশি আছে, ওর জন্য 6, 7 এই দিনগুলোতে আমরা 27-28-এর মধ্যেই দেখতে পারবো আমাদের বাংলার তাপমাত্রা। তো এই ছিল গিয়ে আপডেট, আশা করি কাজে লেগেছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।